সারা দিন রাত কাজ করতে করতে শরীর যখন খুব ক্লান্ত হয়ে পড়ে তখন যেন মনে হয় তাহলে একটু কোথাও ঘুরে আসলেই মনে হয় শরীরটা ঠিক থাকবে, ভালো থাকবে। নিজেদের বাজেটের মধ্যে কলকাতার খুব কাছাকাছি একটি জায়গাতে আমরা ঘুরতে চলে গেলাম। নিস্তব্ধ নিলিবিলি একটি নির্জন জায়গায় বেছে নিলাম। যেহেতু আমি গাছ ভালোবাসি তাই একটি জঙ্গলের উদ্দেশ্যেই আমি ঘুরতে চলে গেলাম। জঙ্গলটা একটু ভয়ঙ্কর ছিল ঠিকই, কিন্তু আমরা তাও জঙ্গল ভালোবাসি যেহেতু জঙ্গলেতেই গেলাম। আর জঙ্গলে ঢুকে আর সন্ধে নেমে গেছিলো আর আমাদের খুব ভয়ও লাগছিল। চলো বন্ধুরা, তাহলে জঙ্গলের পুরো গল্পটাই তোমাদের একটু বলি। জঙ্গলে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতাও হয়েছে। হঠাৎ করে একটি কুকুরও আমাদের সঙ্গী হয়ে গিয়েছিল, আর কুকুরটাও আমাদের সঙ্গে সঙ্গেই ঘুরছিল। জানি না কোথা থেকে হঠাৎ করে যে কুকুরটা এসে গেল, আর কুকুরটাও আমাদের সঙ্গে সঙ্গেই ঘুরছিল যতক্ষণ আমরা জঙ্গলে ঘুরেছি, আর ওই কুকুরটাও আমাদের সঙ্গে ছিল। প্রথমে যখন আমরা জঙ্গলে ঘুরতে যাব বলেছিলাম, ওখানকার আদিবাসীরা আমাদের বারণ করেছিল, বলেছিল ওই জঙ্গলে যেও না, ওই জঙ্গলটা ভালো নয়। আমরা ওনাদের কাছে জানতে চাইলাম কেন জঙ্গলটা ভালো নয়, কেন জঙ্গলে কি কোনো বাঘ ভাল্লুক আছে না কোনো জীবজন্তু আছে যে ভালো নয়? জঙ্গলে তো সবাইয়েরই ভালো লাগে না, জীবজন্তু বাঘ ভাল্লুক নেই ঠিকই, তবুও জঙ্গলটা ভালো নয়। তবুও আমরা ওনাদের কথা শুনিনি, সেই জঙ্গলের উদ্দেশ্যেই চলে যাচ্ছি, মাঠ পার হয়ে লাল মাটির রাস্তা দিয়ে। আর দেখে তো আমাদের খুবই ভালো লাগছে। শেষে তোমাদের বলবো আমরা কোথাকার জঙ্গলে গিয়েছিলাম। কলকাতার কাছাকাছি জঙ্গলটা আদিবাসী গ্রাম থেকে অনেকটাই দূরে। আমরা তাই মাঠ পার হয়ে যাচ্ছি জঙ্গলের উদ্দেশ্যে। আর চারিদিকটা এত সুন্দর হয়ে আছে আর আমাদের তো খুবই ভালো লাগছে। অনেক সময় ঘিঞ্জি পরিবেশে থাকতে থাকতে না মনটা এত খারাপ লাগে, ওই জন্য কোথাও যদি একটু নিলিবিলি পরিবেশ দেখি তাহলে সেখানেই চলে যেতে ইচ্ছা করে। সঙ্গে দেখতে পাচ্ছ কুকুরটা আমাদের সঙ্গেই যাচ্ছে, আর কুকুরটা কোথা থেকে এসছে আমরা তাও জানি না। আমরা যখন জঙ্গলের উদ্দেশ্যে গেলাম আর কুকুরটাও আমাদের সঙ্গে যাচ্ছে, আর ওই দূরে দিঘির পাড় দিয়ে সেই জঙ্গলটায় আমরা যাব। আমরা আদিবাসীদের জিজ্ঞেস করলাম জঙ্গলে জীবজন্তু নেই তো তাহলে কি আছে? ওনারা আমাদের বলল অপদেবতা আছে। আমরা তো হেসে ফেললাম, বললাম যে অপদেবতা আবার কি, জঙ্গলে আবার অপদেবতা থাকে? ওনারা বললো অপদেবতা মানে বুঝতে পারছো না, ভূত আছে। প্রথমে আমাদের শুনে একটু ভয় লাগলো, যেহেতু আমরা 5-6 জন ছিলাম আর সবার মধ্যে সিনিয়র ছিলাম আমি। জঙ্গলটা ফরেস্ট এরিয়া, কিন্তু কোনো ফরেস্টের অফিসার নেই। আমরা নিজেরাই নিজেদের ইচ্ছা মতোই ঘুরছি। যাই হোক, আদিবাসীদের কোনো কথা না শুনে আমরা জঙ্গলের মধ্যে ঢুকেই পড়লাম। আমাদের মধ্যে কেউ বলে উঠলো ভূত বলে আবার কিছু হয় নাকি। আমরা আদিবাসীদের কথাগুলো হেসে উড়িয়ে দিয়ে তবুও জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। জঙ্গলে হেঁটে যেতে যেতে আমাদের একটু বেলাই হয়ে গিয়েছিল, ওই জন্য বিকাল হয়ে গেছিল, 5টা বেজে গেছিল। জঙ্গলটা এতটাই সুন্দর ছিল, নিস্তব্ধ নিলিবিলি পরিবেশ, কোনো লোকজন ছিল না। যেহেতু কলকাতায় আমাদের ঘিঞ্জি পরিবেশে থাকতে একঘেয়েমি এসে গেছে, তাই নির্জন নিলিবিলি পরিবেশটা আমাদের খুবই ভালো লাগছে। আমাদের ছেলেরা তো সময়টা বুঝতেই পারেনি, জঙ্গলে ঢুকে জঙ্গলের গাছের ওপরেও উঠে পড়ছে, আর কেউ গাছের নিচে ঘুরতে সময়টা যে কিভাবে চলে যাচ্ছে আমরা কেউ বুঝতেই পারিনি। যেহেতু জঙ্গলটা এতটাই সুন্দর ছিল, এতটাই নিলিবিলি নিস্তব্ধ ছিল, আর এতটাই ভালো লাগছিল, কোনো লোকজন নেই, তাই আমাদের মানে বুঝতেই পারিনি যে সময়টা কোথা দিয়ে আমাদের বেরিয়ে চলে যাচ্ছে। জঙ্গলে ঢোকার আগে যে আদিবাসীরা আমাদের বারণ করেছিল জঙ্গলে যেতে, সেই কথাটা আর আমাদের কোনো মাথাতেই নেই যে জঙ্গলে ঘুরতে আদিবাসীরা ভূতের ভয় দেখিয়েছিল ঠিকই, কিন্তু আদিবাসীদের কথা আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। তাও আমাদের ছেলেরা গাছের ওপরে উঠে পড়েছে, যে গাছ দেখে ওদের খুব আনন্দ হচ্ছিল। আর ওই জঙ্গলের মধ্যে বেশিরভাগই কাজু বাদামের গাছই ছিল, আর কাজু বাদাম যেহেতু আমরা দেখিনি কখনো, ওই জন্য কাজু বাদাম গাছ দেখে আরও বেশি আমাদের আনন্দ হচ্ছিল। গাছের ওপরে উঠে কাজু বাদাম পাড়তেও শুরু করে দিয়েছিল। জঙ্গলে ঘুরতে এতটাই আনন্দ লাগছিল যে সন্ধে হয়ে গেছে আমাদের মাথাতেই নেই যে এত ভালো লাগছিল, এত আনন্দ লাগছিল। তার মধ্যেই অমনি শিয়াল ডাকতে শুরু করে দিয়েছে। ওরে বাপরে, আমাদের তখন ভীষণ ভয় লেগে গেছে। তখন অমনি সবাই মিলে ভয় পেয়ে গিয়ে বলছে চল, সন্ধে হয়ে গেছে, এবারে জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। আমরা তো শিয়ালের ডাক শুনে ভীষণ ভয় পেয়ে গেছি, আর কুকুরও ডাকতে শুরু করে দিয়েছে। জঙ্গলটি ছিল কলকাতার খুব কাছাকাছি, বাঁকুড়া আদিবাসী জঙ্গল। যাই হোক, ভয় পেয়ে আমরা জঙ্গল থেকে বেরিয়ে এলাম, আর ভালোভাবেই বেরিয়ে এসে গ্রামে পৌঁছেও গিয়েছিলাম। আমাদের কয়েকজনা ঘুরে এসে জঙ্গল থেকে পায়খানা বমিও আরম্ভ হয়ে গেছিল, জ্বরও হয়েছিল, আর আদিবাসীরা বলেছিল ভূতের হাওয়া লেগেছে।